এখন সমাজে কিছু স্ট্যান্ডার্ড লোক তৈরি হয়েছে, ওরা মৌলবী সাহেবদের থেকে অনেক বেশি স্ট্যান্ডার্ড। কেমন স্ট্যান্ডার্ড? মাথায় টুপি দিয়ে যদি জুমার নামাজ পড়ে বাড়ি পর্যন্ত যায় তো কি যে সম্মানের ক্ষতি হবে আল্লাহ জানে। একেবারে মসজিদ থেকে বেরোনো মাত্র পকেটে ঢুকে দেবে, আগে কেউ যেন দেখতে না পায়। আমি যে টুপিওয়ালা মানুষ এটা যেন দেখতে না পাই, কারণ আমি মাস্টার, I am a teacher, I am a doctor, I am a professor, I am a school headmaster, I am a principal, I am a professor, তাই না? এই জন্য আমি একজন প্রফেসর মানুষ আর আমার মাথায় টুপি থাকবে, লোকে বলবে রে বাবারে কবে আবার হাজি সাহেব সেজে গেছে গো, বলবে না? ওই হাজি সাহেব সেজে গেছে বলে যেন দেখতে না পাই, যেন টুপিটা পকেটে ভরলে বাড়ি যাবে কমসে কম। আরে ভাই জুমার দিনেই তো নামাজটা পড়তে যাও, তো জুমার নামাজ পড়তে যাওয়ার সময় টুপিটা পরে যাও, সবাই দেখুক যে আমাদের গ্রামের প্রফেসর হয়েছে, ইসলামকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে। আরে যখন জুমা থেকে বাড়ি যাওয়া তখনও টুপিটা পরে পর্যন্ত বাড়িটা যাও যেন মানুষ দেখে। আর কমসে কম 1.5 কেজি ধুলে লাগা টুপি পরে নামাজ পড়বো, ওখানে রেখে চলে আসবো, ওই নিয়াত করো না। অনেক আছে মসজিদে টুপি পরবো, ওখানে রেখে চলে আসবো, বুঝতেই পারবে না আমি নামাজি না বেনামাজি, দেখার দরকার নাই। হ্যাঁ, তারপরে সেই মেয়ে বলে কি স্ট্যান্ডার্ড মেয়ে গো, আব্বা পর্যন্ত বলে না। আপনাদেরকে দুটো কথা শোনায়, আমাদের দেশের কিছু বেলডাঙ্গাতে এরকম হয়েছে মনে হয়, আমি জানি না, আমি বহরমপুর থানার লোক। তো ব্যাপারটা হচ্ছে যে এমন কিছু স্ট্যান্ডার্ড মেয়ে তৈরি করেছে, কোথায় পড়িয়েছে? মাউন্ট জি লিটেরা স্কুল। কত কত দামি দামি স্কুল, গীতারাম, তাই না, দামি দামি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়েছে। যে কি ভুলে গেছে জানেন? মুসলমানদের রীতি নীতি ভুলে গেছে। কি ভুলে গেছে? আব্বা ডাকতে ভুলে গেছে। আব্বা বলে না, কারণ আব্বা বললে একটা কেমন কেমন একটা ভাব। ভালো করে শুনে রাখবেন, কোনোদিন শুনেছেন? আরে আপনি তো আব্বা বলবেন না, ড্যাডি বলবেন মাঝে মধ্যে, ঠিক আছে, মাঝে মধ্যে ড্যাডি বলবেন, মাঝে মধ্যে আব্বা বলবেন, বলছে সেটা আলাদা কথা। কিন্তু কোনোদিন কি কোনো হিন্দু ভাইকে আমি তাদেরকে আমি কোনো কটাক্ষ করে কথা বলতে চাইছি না, তাদের রীতির বাইরে কোনোদিন কোনো হিন্দু বোনকে শুনেছেন আব্বা বলে ডাকতে তার বাপকে? কেউ আছেন এখানে? আছেন কেউ? বলতে পারবেন? কোনোদিন কোনো হিন্দু ছেলেকে শুনেছেন ছোট আব্বা বলে ডাকতে? শুনেছেন কি? কথা বলেন আমার সাথে, শুনেছেন? কোনোদিন মেজো আব্বা বলে ডাকতে শুনেছেন? কোনোদিন শুনেননি। কারণ কি জানেন? আপনারটা তারা কোনোদিন নিবে না, আপনার রীতি, আপনার নীতি, আপনার চর্চাটা তারা কোনোদিন নিবে না। আর আপনি আব্বাকে আব্বা বলা ভুলে গিয়ে বাবা বলে ডেকে মনে করছেন আমি শিক্ষিত মানুষ। কিসের শিক্ষিত আপনি? নিজের রীতি নীতিকে কষ্ট দেওয়া, নিজের ইসলাম ধর্মকে মানুষের কাছে ফোকাস দেওয়া, হাইলাইট করাতে কিসের রীতিনীতি আপনার? বাড়িতে আব্বু বলে ডাকবে তার আপনার মেয়ে, কিসের আপনি শিক্ষিত? আপনার মেয়েকে শিখাবেন আব্বু বলে ডাকবে, খবরদার ড্যাডি বলবো না তো। আপনার মেয়েকে শিখাবেন আপনার স্ত্রীকে যেন আম্মু বলে ডাকে, আম্মাজান বলে ডাকে, আব্বাজান বলে ডাকে, ড্যাডি মম না। আমরা জানি না? এটা কোনো অহংকারের কথা বলছি না। এই বক্তব্যটা এই পুরো বক্তব্যটাকে আমি চেঞ্জ করে এখন পুরো বক্তব্যটা ইংরেজিতে চালাতে পারি, কোনো অসুবিধা নাই আমার। তাও তো আমি কোনোদিন আমার আব্বুকে ড্যাড বলে ডাকিনি তো। তুমি ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছোটার জন্য, জানতে পারে তার জন্য আব্বুকে ড্যাড করে দেবা? তোমার মেয়েটাকে ইংলিশ মিডিয়ামে পয়সা খরচ করে পড়াচ্ছ বলে তোমার আম্মি জান ডাকে, সুন্দর একটা ইসলামের রসুল শিখিয়ে দিয়ে গেছেন, ইসলামের একটা ধারা নীতি রীতি, সেটাকে চেঞ্জ করে তুমি তোমার মেয়েকে শিখাবা মম বলে ডাকো? কেন? না, তারা যেমন আমাদেরটা কোনোদিন গ্রহণ করেনি, আমরাও কমসে কম আমাদের সংসারে, আমাদের এলাকায়, আমাদের গ্রামে আমাদের রীতি নীতিকে ধরে রাখি। আমরা বাজারে যাব, আমরা অফিসে যাব, সেখানে যদি আমরা আত্মমর্যাদা বোধের কোনো হানি হওয়ার ভয় বোধ করি, সেখানে আমরা করতে পারি। সেখানে হয়তো কাউকে কাকা বলে ডাকলাম, বাবা বলে ডাকলাম, ভিন্ন কথা। কিন্তু আমার এলাকায় আমার